কি বলছিস লোকনাথ? মা এসেছিলেন তোর কাছে? মা আমায় বাইরে ঠেলে দিয়েছেন গো গুরুদেব। মায়ের আঁচলের স্রোতে ভেসে যেতে হবে আমাকে। চললাম মা গো, তোমার জগৎ সংসার যে আমায় ডাকছে, আমি শিকড়ের খোঁজে চললাম। গুরুদেব, এবার আমরা এসে গেছি। লোকনাথ, ঘাটে নৌকো ভিড়েছে রে, যাবি না জাতিশ্বর বাবার কাছে? মায়ের থান ছেড়ে তো এলাম, মা আমার হারিয়ে যাবে না তো? তোকে মা নিজে কি বলেছেন সেটা তুই ভুলে গেলি? আমরা জাতিশ্বর মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি গো, আমাদের যেতে দাও না। কেন দেখা করতে দেবো শুনি? না হলে আমার জন্ম জন্মান্তরের রহস্য কি করে জানবো? সূর্যাস্তের আগে এক কোচর প্রণামী নিয়ে যদি আসতে পারিস তো ভালো, না হলে মহারাজ সূর্যাস্তের পর আর কারোর সঙ্গে দেখা করেন না। আমার কথা শুন ভাই, জল থেকে উঠে আয়, ওকে উঠে আসতে মানা করে দে। এইভাবে কি সত্যি তুই পূর্বজন্মের কথা জানতে পারবি? আমার কথা শোন, উঠে আয়। জলে নেমে তিনি আমাকে ঈশ্বরকে ডাকতে বলেছেন। হয়তো এই পথে আমি আমার গত জন্মের খোঁজ পেয়ে যাব। দেখো তোমরা আমার বন্ধুর কি হয়েছে, তোমরা তোমাদের মহারাজকে বলো না ওকে সুস্থ করে দিতে। কেন মহারাজ সুস্থ করবেন ওকে? মহারাজ কি ওর জ্বরের জন্য দায়ী? তোরা যদি ওর কথায় আমাকে ভুল বুঝে আমাকে অবিশ্বাস করিস, তাহলে ভগবান তোদের ক্ষমা করবেন না। ব্রহ্মশাপ লাগবে তোদের। তুমি আমার বিরুদ্ধে গ্রামবাসীদের ভুল বোঝাচ্ছ কেন? না, আমি নয়, আপনি ওদের ভুল বোঝাচ্ছেন। এই হরি, তুমি বলো তো মহারাজের কোন কথাটা মেলেনি? কে বললো মেলেনি? সবই তো মিলেছে। উনি বলেছিলেন আমার ছেলের ঘরে ছেলে জন্মাবে আর তার 6টা আঙ্গুল থাকবে, তাই হয়েছে। তোমার পায়ে তো 6টা আঙুল, তোমার ছেলেরও কি তাই? হ্যাঁ, আমার ছেলেরও তাই। তবে এটা তো তোমাদের বংশের বৈশিষ্ট্য, তোমার নাতিরও তাই হয়েছে। বারে তাই বললে মানবো কেন? আমার জমিতে ফসল হচ্ছিল না বলে উনি বললেন হালের বলদ বদলাতে। আমি মহারাজের কথা শুনে যেই বলদ বদলালাম অমনি ফসলে ক্ষেত ভরে গেল। তাহলে এটা কেমন করে হলো বলুন? এ তো অতি সাধারণ বিষয়। তোমার আগের বলদ বুড়ো হয়ে গেছিল হয়তো, নতুন বলদের কর্মক্ষমতা বেশি হওয়ায় সে ভালো করে জমি চষতে পেরেছে। জমির ওপরের অনুর্বর মাটি খুঁড়ে সে নিচের উর্বর মাটি বের করে এনেছে, তাই সেই মাটিতে ফসল ভালো হয়েছে। এতে তোমাদের মহারাজের কোনো ভূমিকা নেই। উনি যেভাবে সব কথা মেলান সে তো সাধারণ বুদ্ধি থেকেই বলা যায়। আর ওনার কথা যদি সত্য হবে তাহলে আমার শিষ্যের এই হাল হলো কেন? আপনি লোকনাথকে বলেছিলেন জলে নেমে শিবশম্ভুকে ডাকতে। আপনি যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতেই পারেন তাহলে লোকনাথের পূর্বজন্মের কথা আপনি বলে দেননি কেন? এ তো মহা বিপদ হলো দেখছি। এই গুরুদেব আর দুটো বাচ্চা চেলা মিলে আমার ব্যবসা একেবারে লাটে তুলবে। সত্যিই তো মহারাজ, ওকে আপনি ওর পূর্বজন্মের কথা কেন বলে দেননি? আপনি তো ত্রিকালজ্ঞ। বটে, একটা ভিন গাঁয়ের লোকের কথায় তোরা আমার প্রতি সংশয় প্রকাশ করিস। জানিস এরা ভেকধারী সন্ন্যাসী। ঠিক বলেছেন মহারাজ, ওদের প্রথম দেখেই আমার মনে হয়েছিল মতলব ভালো নয়। ওদের প্রথম দর্শনেই আমি বুঝে গিয়েছিলাম যে বদ উদ্দেশ্যে ওরা এই গাঁয়ে প্রবেশ করেছে। ওরা আমার নামে তোদের ভুল বুঝিয়ে নিজের লোক ঠকানো ব্যবসা ফাঁদতে চায়। তোরা যদি ওর কথায় আমাকে ভুল বুঝে আমাকে অবিশ্বাস করিস তাহলে ভগবান তোদের ক্ষমা করবেন না। ব্রহ্মশাপ লাগবে তোদের। এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঈশ্বরের আসল ভক্তকে অবিশ্বাস করে ঈশ্বরকেই অপমান করছো।
সেটা করলে দাম ছাড়কার হয়ে যাবে, কেউ বাঁচবে না তোমরা। কাকে দেখলাম আমি ওই জলে? কে ছিল গুরুদেব? সেই একই কথা তো আমিও ভাবছি রে লোকনাথ। জ্বরের ঘোরে ভুল কিছু দেখোনি তো বাবা? না, আমি ভুল দেখিনি। এখনো ওই ছবি না আমার চোখের সামনে পরিষ্কার ভাসছে। কোন জমিতে আপনি বিল্ডিং করবেন বলে লরি লরি মাল ফেলছেন? কার পারমিশন নিয়েছেন আপনি? দয়া করে কাজটা বন্ধ করবেন না। এটা একটা ভেস্টেড ল্যান্ড, কে মালিক কেউ জানে না। সরকার জমিটা অধিগ্রহণ করেছে। যারা আপনাকে এই কাজটা দিয়েছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। যে রিয়েল এস্টেট কোম্পানির কথা আপনি বলছেন তারা আপনার সঙ্গে প্রতারণা করেছে। মা, যদু দাদা কোথায়? ভূপাল, সে তো কাল তোর ঘরেই শুয়েছিল। সে কথাই তো জিজ্ঞেস করছি মা। ঘরে তো নেই, কোথায় গেল? আমি ঘুম থেকে উঠেই দেখলাম দাদা ঘরে নেই। তোরা হাঁস মাসটা ভালো করে দেখেছিস তো? আমি ছাদ বাগান সর্বত্র দেখেছি মা, যদু দাদা কোথাও নেই। এমনি বেয়ে নিয়ে তো বাধা বেপত্তি, এখন আবার যদু ঘরে নেই। বল, আমি যা বলবো তুই তাই শুনবি? হ্যাঁ, যা বলবে। তুই ওই মেয়েটাকে কোনোদিন বউ ভাববি না, তুই ওকে ডিভোর্স দিবি। ও সেরে উঠলেই তুই ওকে বিদায় করবি। বল। এই ইঞ্জেকশনটাই একমাত্র উপায়। এটা যদি কাজ না করে আর কোনোভাবেই কিন্তু পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়। এই নাও তোমার নিজের বই, আমারটা নয়, ভালো করে দেখো। এই যে গোটা বাংলা বইটা হাতে লেখা, তুমি লিখেছো? এবার তো তোমার আর মনে হবে না আমার ক্ষতি করে আমি আমার বই তোমায় দিলাম। তোমায় দিতে গিয়ে আমার গোটা বইটা পড়া হয়ে গেল। এভাবে একটা একটা করে আমি সব বই তোমাকে হাতে লিখে দেবো চারু। আজ ইকবাল মামা স্মরণ সভায় আমরা কিছু শপথ বাক্য পাঠ করব বলে আপনাদেরকে এখানে ডেকেছি। আমার রঞ্জা পিসি কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু রঞ্জা পিসির মনের কথাগুলো আমি জানি। তাই রঞ্জা পিসির কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই। ড্রামার সিলেকশনটা কোন বেসিসে হচ্ছে? ইংলিশ প্রনাউন্সিয়েশন যাদের ভালো তাদেরকে সিলেক্ট করা হচ্ছে। এইভাবে সিলেকশনে তো কোনো লজিক নেই। অডিশন হোক, ফেয়ার ভাবে স্টুডেন্টসদের বেছে নেওয়া হোক ড্রামার জন্য। আমার সঙ্গে কেউ লাগতে এলে আমি কাউকে ছেড়ে কথা বলি না। মাইন্ড ইট। তার মানে ভানুর জন্য মেঘমালা চাপাদার নামে নকল ভোটার আইডি আর পাসপোর্ট বানানো হয়েছিল। আমি তোর এগেইনস্টে এফআইআর করব। এসিপি, ওকে এক্ষুনি থানায় নিয়ে চলো। দাঁড়ান, দাদা আংটিটা পরিয়ে দি। হ্যাঁ, পড়া পড়া। যদি আমাকে আংটি পড়াতে আসেন নয় কিন্তু ওকে এক লাথ মারবো। মেয়েদেরকে লাথি মারতে দেখতে ভালো লাগে না। বেশি গান দিও না, বেশি গান দিও না। তোমরা কি বিড়বিড় করছো? ও যেন আমাকে আংটি না পড়ায়। মা, যদু দাদা কোথায়? ভূপাল, সে তো কাল তোর ঘরেই শুয়েছিল। সে কথাই তো জিজ্ঞেস করছি মা। ঘরে তো নেই, কোথায় গেল? আমি ঘুম থেকে উঠেই দেখলাম দাদা ঘরে নেই। তোরা হাঁস মাসটা ভালো করে দেখেছিস তো? আমি ছাদ বাগান সর্বত্র দেখেছি মা, যদু দাদা কোথাও নেই। এমনি বেয়ে নিয়ে তো বাধা বেপত্তি, এখন আবার যদু ঘরে নেই। কাকে দেখলাম আমি ওই জলে? কে ছিল গুরুদেব? সেই একই কথা তো আমিও ভাবছি রে লোকনাথ। জ্বরের ঘোরে ভুল কিছু দেখোনি তো বাবা? না, আমি ভুল দেখিনি। এখনো ওই ছবি না আমার চোখের সামনে পরিষ্কার ভাসছে। বল, আমি যা বলবো তুই তাই শুনবি? হ্যাঁ, যা বলবে। তুই ওই মেয়েটাকে কোনোদিন বউ ভাববি না, তুই ওকে ডিভোর্স দিবি। ও সেরে উঠলেই তুই ওকে বিদায় করবি। বল।
এই ইঞ্জেকশনটাই একমাত্র উপায়। এটা যদি কাজ না করে আর কোনোভাবেই কিন্তু পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়।